একটা গ্রাম ছিল। গ্রামটির নাম রহস্যময় রাতের গ্রাম। আর গ্রামের ভেতরে ছিল এক পুরাতন জমিদার বাড়ি। রাত হলে সেখানে কেউ যেত না, কারণ বাড়ির ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা যেত। একদিন তিন বন্ধু পরামর্শ করে বুদ্ধি ঠিক করলো, তারা সেখানে যাবে এবং দেখবে সেখানে কি আছে। তারা তিন বন্ধু রাতে হাতে মশাল নিয়ে আস্তে আস্তে যেতে থাকে। তাদের তিন বন্ধুর মধ্যে এক বন্ধু ছিল ছোট আর খুব ভীতু। তারা তিন বন্ধু যেতে যেতে জমিদার বাড়ির সামনে যায়। তখন তারা ভেতরে যেতে ভয় পাচ্ছে। তখনই এক বন্ধু সাহস করে বলল, বন্ধু, তোরা ভয় পাস না তো, ভূত বলতে কিছু হয় না। কেউ হয়তো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ভয় না পেয়ে চল, এখন আমরা ভেতরে যাই। মশাল হাতে নিয়ে তারা তিন বন্ধু বাড়ির ভেতরে যায়। বাড়ির ভেতরে সব অন্ধকার আর ঠান্ডা শীতল বাতাস। আর তখনই অন্ধকার রুম থেকে বের হয়ে আসে এক বৃদ্ধ মহিলার আত্মা আর ভয়ঙ্কর আওয়াজ। তার চোখ দুইটা ছিল লাল, মাথার চুল এলোমেলো, আর হাতে ছিল একটা চাকু। দেখতে খুব ভয়ঙ্কর। তখনই তারা তিন বন্ধু বাড়ি থেকে দৌড় দিয়ে বের হয়ে আসে। তারা তিন বন্ধু তখন জমিদার বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে চলে যায়। এবং সকাল হলে তারা তিন বন্ধু আর গ্রামের কিছু মানুষের কাছে রাতের ঘটনা সব খুলে বলে এবং পরামর্শ নেয় যে এই গ্রাম কিভাবে ভূতের আত্মামুক্ত গ্রাম করা যাবে। তাদের এই কথা শুনে তখনই এক বয়স্ক লোক বলল, দেখো বাবা, তোমরা রাতে যা ভুল করছো সেটা খুব খারাপ আর ভয়ঙ্কর বিষয়। কখনো আর তোমার সেখানে যাবে না, কারণ আজ পর্যন্ত কেউ সেখানে যেতে পারে নাই। যে মানুষই গিয়েছে তাকে ওই বৃদ্ধ মহিলা মেরে ফেলেছে। তাই বলছি, আর কখনো ওই জমিদার বাড়িতে যাওয়ার কথা মুখে আনবে না। পরবর্তীতে গেলে তোমাদের সমস্যা হবে। তখনই তিন বন্ধুর মধ্যে একজন বলল, না কাকু, এরকম গ্রামকে আমরা হুমকির মুখে ফেলে দিতে পারি না। আমরা এই গ্রামকে মুক্ত করব। আমরা আজকে আবার সেখানে যাব। তখনই ওই গ্রামের লোকটি বলল, ঠিক আছে, তোমাদের অনেক সাহস। আর একটা কথা মনে রাখবা, আধারে ভয় পেও না। আলো আছে, আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। পরের দিন রাতে তারা আবার জমিদার বাড়ির দিকে যায়। তারা বাড়ির ভেতরে ঢুকেই আগের মতো একই রকম ওই বৃদ্ধ মহিলা বের হয়ে আসে এবং ভয়ঙ্কর আওয়াজ। তারা আগের মতো বেশি দেরি না করে বৃদ্ধ মহিলার সাথে হাতাহাতি করতে থাকে এবং বৃদ্ধ মহিলাকে লাথি মারে মাটিতে ফেলে দেয় এবং তারা বৃদ্ধ মহিলাকে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে। তারপরই ওই জমিদার বাড়ি সহ গ্রামটা ভূতের আত্মা মুক্ত হয়। তারপরে গ্রামের সবাই হাসি খুশিতে জীবন যাপন করে।